কে ইসে ঢুকবো আইডিতেই। এইটা আমি একটু জানা দিব আপনাদের গ্রুপে। ওইটাতে কিছু একটা প্রবলেম হয়েছে, তো আমি একটা ইমার্জেন্সি লিংক আর কি ম্যানেজ করছি আর কি। ঠিক আছে, তো ওইটা আমি জানা দিব না। স্যার, কারণ হ্যাঁ, বলেন স্যার। আপনাদের এই জুমের এটা কি পেইড ভার্সন নাকি? হ্যাঁ, মানে ফ্রিতে হলে আধা ঘন্টার বেশি দেয় না আর কি, সেটা হ্যাঁ। এরকম। ওকে। সার্চ লগ, আমরা সার্চের একটা জায়গায় আমরা আটকে গেছিলাম একটু। তো আমি যদি এই জায়গাটায় আসি এবং এখানে যদি আমি কিছু একটা লিখি, এ ফাঁকা। ওকে, তার মানে আমাদের এটা চেকিং হচ্ছে। তো আমরা বলছিলাম যে সার্চিংটা আমাদের এই জায়গাটা হইতেছে, যে আমরা যদি এখানে কিছু একটা লিখি, সাপোজ আমরা যদি বলি এইচ, ওকে, এইচ রে আছে। তো এরপরে আমরা যদি কোনো একটা ডেটা বলি, তখন আলটিমেটলি ও আসলে সার্চটা করতে পারতেছে না মনে হয়, যতটা সম্ভব। হ্যাঁ, এইটার রিজন হলো, ওকে, এটার রিজন আমরা পাবো এই জায়গাটায়। ইয়া 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 ফিল্টার টাস্ক থাকলে, ওকে, এখানে আমি যদি এবার এসে বলি যে সাপোজ অন্য আরেকটা কিছু, তাহলে ওই যে ওইটা পাচ্ছে না। এটা না পাওয়ার রিজনটা আমরা মনে হয় বুঝতে পারছি। আমরা যদি এখানে একটা রিলোড করি, দাঁড়ান, এই জায়গাটায় আমি যদি একটু চেঞ্জেস আনি, সাপোজ স্যার আজকে কি রিয়েক্ট ধরবেন এটা শেষ করে? এটা শেষ করে দেখি, সময় পেলে ধরবো, প্রবলেম নাই তো। রিয়েক্ট ধরতে বেশি সময় লাগে না, রিয়েক্ট তো সেমই। এইখানে সার্চ ফাঁকা হলে ফিল্টার টাস্ককে আমরা নাল করতেছি। ওকে, আমরা এখানে নাল পাস, ফিল্টার টাস্ক আমরা ইফ যদি ফিল্টার টাস্ক নাল হয়, তাহলে এখানে কি নাল যায় কিনা সেইটা একটু দেখার বিষয় আগে। তারা এইখানে আসলে টাক্সেসটা কি শো করতেছে সেটা একটু মূল বিষয় রাখতেছে আমাদের এখানে। হুম, আমি যদি এখানে একটু লক করি টাক্সেস, তাহলে আমরা হয়তো একটু ক্লিয়ার হইতে পারবো যে ডেটা ফ্লোটা আসলে কি করতেছে। এখানে আমাদের দেখা যাচ্ছিল যে 1 2 3 4। তা আমি এখানে যদি একটা এইচ বলি, তাহলে এবার এখানে আমাদের আসার কথা কি, এখানে আসছে একটা। ওকে, ওয়েল, এবার আমি এইচটাকে রিমুভ করলাম, তাহলে এখানে আমাদের আসতেছে কয়টা, একটাই আসতেছে। এইটাই তো আমাদের প্রবলেম। তার মানে এখানে যেটা ঘটতেছে, ওকে, এই জায়গাটায় আমরা এখানে যদি আমরা লক করি ফিল্টার টাক্স, এটা কি নাল হইছে নাকি না হয় নাই, এটা একটা দেখার বিষয় আবার। এই জায়গাটায় চলেন একটু রিফ্রেশ হইলো। ওকে, আসছে। এখানে আমি বললাম যে সাপোজ এইচ, ওকে, একটা আসছে, ফাঁকা করলাম। হ্যাঁ, নাল তো এই জায়গাটা হয়েছে, কিন্তু এই জায়গাটায় নাল হয় না, টাক্সেসটা আমাদের নাল হচ্ছে না। ঠিক আছে, টাক্সেসটার ভিতরে একটাই রয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, কারণ আমি তো এখানে অ্যারে নিছি না। অ্যারে কে সরাসরি নাল করলে কোনো লাভ নাই, কারণ ওইটা আমাদের যাই হইলো যা ওই সিমিলার জিনিসই যায়। তো আমরা বললাম তাহলে আমরা এখানে একটা কাজ করি স্যার, যদি এটা ফাঁকা হয় তাহলে একটা বিষয় ঘটবে, আদারওয়াইজ আমাদের এইটা যাবে আর কি। তাহলে আমরা এইখানে এসে নাল পাস করে দিই। ঠিক আছে, তাহলে আমরা এখানে এসে বলবো যে রেন্ডার টাক্স নাল। তাইলে আমাদের, তাহলে আর এটাকে নাল করার কোনো কিছু নাই, এটাকে আমরা সরাসরি নাল পাঠাইতে পারি। ঠিক আছে, এবং নাল পাঠাইলে এইবার আই থিঙ্ক কাজ
আহ স্যার সাউন্ড মনে হয় অনেক কম। কই স্যার, সাউন্ড কম লাগে? না স্যার, হ্যাঁ আমাদের তো ঠিক আছে। আপনার সাউন্ড বাড়ান পিসির, হ্যাঁ, বাকিদের বাড়ানোই তো। তো আপনার কম লাগে কে, বাকিরা তো ঠিক আছে। নেট প্রবলেম হতে পারে। হুম। ও ও ও ও ও ও। এই জায়গাটা আমি যদি একটা এই সাইন্স করি, দেখি তো একটা মিনিট। এই যে একটা গেছে, ফাঁকা হয়েছে কিন্তু ওইটা ফাঁকা হয় না, এইটা হচ্ছে আমাদের ঝামেলা, ফাঁকার জায়গা মানে এই টাক্সেসটাতে আমাদের একটা ঝামেলা আছে। তো এটার জন্য আমরা একটা ফিল্টার টাক্সটা আসলে আসতেছে কি, টাক্সেস এখানে লক করলাম আমরা, ফিল্টার টাক্স। এখানে এসে আমরা এখানে লিখি যে ফিল্টার টাক্স, এটা আমরা যেটা পাস করতেছি এখানে রেন্ডার টাক্স না ফিল্টার টাক্স, ফিল্টার টাক্সেস। তো এইবার যদি আমরা এসে একটু দেখি, ফিল্টার টাক্স বলছে আনডিফাইন্ড। তো আনডিফাইন হইলে টাক্সেস এর ভ্যালু আসবে এইটাই, ওকে, যেহেতু আমরা নাল অপারেটর ইউজ করছি। বা আমি যদি এটাকে নাল প্লাস না করে এটাও দিই, তবুও সেম আউটপুটই আসার কথা। এবার এসে আমি বললাম এইচ, ও একটা অ্যারে পাইছে, ফাঁকা করলাম, ও নাল পাইছে। ও আচ্ছা, বুঝতে পারছি, সেম ভেরিয়েবল হয়ে গেছে মনে হয় এই কারণে। এইখানে এসে আমাদেরকে একটা জিনিস করতে হবে, লেট এইখানে দাঁড়া, টাক্সেস না, এখানে বলে দিই ফিল, ফিল্টার না, ফাইনাল লিখি, ফাইনাল টাক্সেস, ফাইনাল টাক্সেস। এবার যদি আমি ফাইনাল টাক্সেসটাকে এখানে এসে বসায় দিই, এইবার একটা রিফ্রেশ করি, ফাইনাল টাক্সেস এইটা আসছে, হ্যালো, ওকে, টান হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি যদি এখানে হ্যালো বলি, হ্যালো আছে এবং মুছে দিলাম। এরপর আমি সিতে বললাম এইটা, আবার মুছে দিলাম। আমি এখানে একটা অ্যাড করি, CAD। এবার যদি অ্যাড করি দেখি, সিতে দিলাম এইটা, এতে বললাম এইটা, আবার মুছে দিলাম এইটা, ওকে, দাঁড়া গেছে। এবার এটাকেও পাস করে দেন, রিমুভ করে দেন, এইটাকেও রিমুভ করেন, সবকিছু ফাইনাল টাক্সেস। আর এই জায়গাটা এসে এইগুলোকেও রিমুভ করে দেন। আর রেন্ডার টাক্সেস এই জায়গাটা মনে হয় একবার করলেই হয়। ঠিক আছে, ফিল্টার টাক্সেস বা রেন্ডার টাক্সেস আমি নাল করতেছি, তো আমরা চাইলে এই জায়গাটাও হয়তোবা ওই সিমিলার প্যাটার্নটাই যেতে পারি। আমরা এটাকে নিচে নামা দিলাম, আর এইখানে এসে রেন্ডার টাক্সেস ওই সেম কাজই হবে আর কি মনে হচ্ছে। চলুন ট্রাই করে দেখি, ফিল্টার টাক্সেস ইকুয়াল টু নাল, বা ইকুয়াল টু টাক্সেসও করে দিতে পারি। যে ভাই এটা যদি হয় তাহলে ফিল্টার টাক্সেস যদি ইকুয়াল টু এইটাই হয়ে যায়, আহ, হ্যাঁ, যদি ফাঁকা থাকে তাহলে ওইটার টাক্সেসে আবার রূপান্তর করে দাও। আর বাই ডিফল্ট আমি এখানে বলে দিলাম ফিল্টার টাক্সেস ইকুয়াল টু এটা। হুম। আর তাহলে এই জায়গাটায় মনে হয় এটা না বললেও কাজ হয়, দেখি, মনে হচ্ছে হয়ে যাবে আর কি। তো চলেন এটা ট্রাই করে, প্রথম অবস্থায় পাবেন আর কি, কারণ আমি তো সার্চে করি না, এটা কল হয় নাই আর কি। এরা কল করলে আবার হয়তো, কিন্তু তাহলে আমরা ওই জায়গাটা সেট করে আসি, সমস্যা নেই। এখানে একটা এরর দিই, টাক্সেস প্রথম অবস্থায় আছে। এবার আমি এখানে বললাম এইচ, আসছে, আসছে, এ, আসছে, ঠিকঠাক, ওয়েল প্লেট, আমরা কাজ হয়ে গেছে। সার্চ, ফিল্টার টু ডুস, ডান, ঠিক আছে। স্যার, গিট দিয়ে আবার দিলেন।
ও আচ্ছা, আরে খালি ভুলে যায় আপনাদের জন্য। কমিট আন্ডারস্কোর। ওকে, আমি এখানে এসে বলি যে ফিল্টার, ফিল্টার সার্চ, ফিল্টার টু ডুস, ডান না? এটি তো মেসেজ ছিল আমাদের। তো ফিল্টারের কাজটা কি? এতক্ষণ কি দেয় এলাম? গিট কমিট মেসেজ, এতক্ষণ যে করলাম সার্চ, এটাই তো ফিল্টার। বুঝতে পারছেন? ফাইলের ভিতর কিছু যুক্ত করছেন ওইটাই ফিল্টার নাকি? এই যে যেটা সার্চিং করে তো ফিল্টার, সার্চিং এ তো ফিল্টারে মেন করে স্যার। রিস্টোর আগের গুলো চলে আসবে তাই? কোনটা রিস্টোর? যে রিস্টোর দিলেন কমান্ড, রিস্টোর কই দিলাম? ওটা কি? ও কমেন্ট দিস। ওকে, তাহলে আমাদের একটা প্রজেক্ট ডান, যেখানে আমরা সার্চিং করতে পারতেছি, আমরা চাইলে আন্ডু করতে পারতেছি, আমরা চাইলে কমপ্লিট করতে পারতেছি, আমরা চাইলে ডিলিট করতে পারতেছি, আমরা ক্রুডের যতগুলো অপারেশনস হইতে পারে অলমোস্ট সবগুলো অপারেশনই আমরা নিয়ে আসা পড়ছি। এবং এটা আমাদের গিটহাবে পুশও করা আছে, এবং আমরা গিটহাবের থেকে পুশ করাও শিখে ফেলছি, যে আমরা একটা প্রজেক্টে কিভাবে গিটহাবে পুশ করতে পারি এবং লাইভ করতে পারি। কারো কোনো কোশ্চেন আছে কিনা এই জায়গাটা বলেন। সরি, শুনতেছেন কথা? হ্যাঁ শুনতেছি, বলেন। আমি একটা ফাইল আর কি পুশ করতে চাইছিলাম, তো আমার সেটাগুলো মানে এগুলো আনট্র্যাকই থেকে যাচ্ছে, ট্র্যাকও হচ্ছে না, কমিট হচ্ছে না। এটা একটু পরে দেখে দিন। আচ্ছা, দেখা দেবো। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে বলেন। স্যার লেখাগুলোর মাঝখানে একটু দাগ দেখা যাচ্ছে, এটা কেন স্যার? মানে কিছু কিছু মধ্যে এই আর যে কি। এটি হ্যাঁ দাগ দেখা হ্যাঁ। যাচ্ছে। এই যে কমপ্লিট হলে দাগ হয়ে যাবে, কমপ্লিট ছাড়া দাগ থাকবে না। স্যার এই যে নিচেরটা তো কমপ্লিট নাই, ওটা দাগ আছে, হ্যাঁ। আচ্ছা, ওটার মধ্যে। আচ্ছা, এখানে আচ্ছা, আমাদের একটা বুঝতে পারছি। গ্যাঞ্জাম আছে, আমরা গ্যাঞ্জাম পাইছি একটা। আন্ডোতে ক্লিক করলে আপডেট হয়ে যাচ্ছে, এই জায়গাটা দেখতে হবে। এটা তো হওয়া উচিত ছিল এডিটে ক্লিক করলে আপডেট, কিন্তু এখানে আমাদের ডিলিটে ক্লিক করলে কিছু হচ্ছে না, কিন্তু আন্ডোতে ক্লিক করলে এটাকে আপডেট নিয়ে আসতেছে। তো আন্ডোতে ক্লিক করলে আপডেট হওয়ার বিষয়টা আমরা যাই। এখানে আসার পর আমরা, হ্যাঁ, ও আন্ডার তো আমরা মনে হয় এই যে এই জিনিসটা নিয়ে আসছিলাম। এই যে, এবার আন্ডারতে ক্লিক করি। ওকে, আচ্ছা এইখানটা না তো, স্যার একটা ফিক্স করছি প্রবলেম, তো আমি এখানে বললাম গিট সিম্পল ইউআই রেন্ডার, রেন্ডার ফিক্স। কি এগুলো পাওয়া ঠিক না। ওকে, ওকে, তো এবার দেখেন আমাদের এতটুকু পর্যন্ত ডান। ওকে, তো এবার আসেন আমরা এই জায়গাটায়। ওকে, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা বলেন কারো। স্যার এর ভিতরে কাস্টম ফাইলটা আরেকবার একটু রিপিট করবেন? কি কি বুঝি নাই। কাস্টম ফাইলটা নতুন যে অপশন গুলো ইউজ করেছেন ওইগুলো আরেকবার একটু ডিসকাস করবেন, নতুন যদি কোনো কিছু থাকে। এইখানে স্যার নতুন বলতে আছে অ্যাড ইভেন্ট লিসেনার, ঠিক আছে?
এখানে আমরা লিসেনার গুলা ইউজ করতেছি, যেগুলাতে আমরা বিভিন্ন টাইপের লিসেনারকে ইউজ করতে পারি। যেমন আমি ক্লিক দেখেছি, ইনপুট দেখেছি, এখানে এখন একটা ছোট্ট লিসেনার হয়তো আমি আপনাদেরকে অ্যাড করে দেখাতে পারি। সেটা হলো, দেখেন আমি যদি এখানে কিছু একটা লিখি, হাই, এবার আমি যদি এন্টার ক্লিক করি কিছু হচ্ছে না, কিন্তু আমি যদি চাই যে না এন্টার ক্লিক করলেও এটা হবে, তাহলে হয়তো বা আমরা একটা লিসেনার অ্যাড করতে পারি। ঠিক আছে। তো এই লিসেনারটাকে অ্যাড করার জন্য আমরা এখানে বলছি ক্লিক। তো অ্যাড এ ক্লিক করলে জিনিসটা হচ্ছে, তা আমরা যদি চাই যে না ক্লিক করার পাশাপাশি এন্টার প্রেসেও হবে, তা আমি যদি এরকম চাই যে হ্যাঁ ক্লিক করলে এবং এন্টার প্রেস করলে, তো আমি যদি এখানে কি আপ বলি, যে আচ্ছা অ্যাড বাটনে কি আপ হইলে তো হচ্ছে না, কারণ অ্যাড বাটনের ক্ষেত্রে দেখেন অ্যাড বাটনে আমি যদি এখানে ক্লিক করি তাহলে হবে, কিন্তু এন্টারটা আমি করে প্রেস করতেছি এই জায়গাটায়। তো ইনপুটের এই জায়গাটা আমি এন্টারটাকে প্রেস করতেছি, তো ইনপুট চেঞ্জেস এর জন্য আমরা একটা ফাংশন বানাইছি, এই যে ইনপুট চেঞ্জ। তা আমি এখানে ইটাকে ধরতে পারি। এবারে এই ইতে কিছু জিনিস পাওয়া যায় স্যার। যেমন এখানে যদি আমি ইটাকে বলি, এবং এবার আমি যদি আপনাদেরকে দেখাই ইটা আসলে কি দেয়, কনসোলে যাই, এখানে এসে আমি বললাম, দেখেন কত জিনিস আমার কাছে এখানে আসছে। ঠিক আছে, অনেকগুলো জিনিস আমাদের কাছে আসছে। ওকে, অনেকগুলো জিনিস আমাদের এই জায়গাটায় পাচ্ছি আমরা। তো এই জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে আসলে আমাদের একটু আইডিয়া রাখা উচিত। তো এইখানে আমরা যদি একটু যাই নিচে, অনেকগুলো যেমন দেখেন আমার কারেন্ট টার্গেট হচ্ছে নাল। তারপর আমি যদি আরেকটু নিচে যাই, আমার এইখানে টার্গেট হয়েছে কি, টার্গেটে আমরা অনেকগুলো জিনিস পাবো। টার্গেট হচ্ছে আমাদের ইনপুট। ঠিক আছে। তো টার্গেটের ভিতরে আমাদের আরো অনেক জিনিস থাকে। তো আমরা আরো যদি নিচে যাই, এখানে আমরা আরো জিনিস পাবো, যেমন ক্লায়েন্ট হাইট উইথ, এরকম অনেকগুলো জিনিস পাওয়া যায়। ক্লাস নেম পাইতে পারি আমরা এখান থেকে। তারপরে এখান থেকে ডেটা সেট পাওয়া যাবে, অনেকগুলো জিনিস এখান থেকে স্যার পাওয়া যায়। তো আমরা সবগুলো জিনিস তো আসলে সবসময় কাজে লাগে না, বাট কিছু জিনিস আমি এখানে আপনাদেরকে যদি দেখাই, যেমন বললাম ই ডট টার্গেট ডট, আমি এখানে বললাম কি। ঠিক আছে, আমাদের একটা কি কোড লাগবে, যে আমাদের কি কোডটা কি। তা আমি যদি এখানে আইসা সাপোজ এবার এন্টার ক্লিক করি, এ ক্লিক করি, কি কোড, ওকে, এইখানে আমি কি আপ লিখি, কি ডাউন, কি ডাউন না কি আপটাকে লিখলাম, কি আপ। ওকে, যদি এবার কি আপে যাই, কেন কোনো চেঞ্জেস আসতেছে না? ইনপুট এলিমেন্ট, ওকে একটা মিনিট দেখি দাঁড়ান। জেএস, সুযোগ, স্যার বলছিলাম অ্যাড ইভেন্ট লিসেনার আর ওয়ান ক্লিকের ভিতর পার্থক্য কি? ওকে, ইভেন্ট টুল, এখানে আমরা সেই প্রেস এনি কি টু গেট দ্য জাভাস্ক্রিপ্ট কি কোড, আমাদের কোডটা দরকার। জেএস কি কোড লিস্ট না, আমাদের এইটা দরকার। বলেন স্যার, কি যেন বলছিলেন আপনি? ওয়ান ক্লিক আর অ্যাড ইভেন্ট লিসেনারের ভিতর পার্থক্য? অন ক্লিক, অন ক্লিক হয়েছে হলো যা ইসের ক্ষেত্রে, যদি আপনি এইচটিএমএল ইউজ করেন। কি কোড বলছে কি, কি কোড প্রপার্টি ডিপ্রিকেট দিস ফিচার নো লঙ্গার রেকমেন্ডেড থ্রো দ্য টাস্ক কি already knew from the relevant web page standards. কি কোড, ওকে, তাহলে আমাদের ভ্যালু কি কোড, আচ্ছা ডিপ্রিকেটেড হয়ে গেছে বলতেছে। জেস, হাউ টু নো which keyboard
কি আই প্রেসড বা ইজ প্রেসড ইন জাভাস্ক্রিপ্ট, তাইলে আমরা পেয়ে যাবো কিছু একটা। এই তো চলেন দেখি কি বলছে। আহ, 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 আহ। স্যার W3 ইউজ করলে মনে হয় পেয়ে যাবেন। এখানে নয়। ই ডট কি কোড, আমি মনে হয় এখানে টার্গেট লিখছি না। ই ডট কি কোড, এবার এখানে আসি, রিফ্রেশ। এখানে এটা কাজ করে না। জি, আসতেছে। ওরা এখানে কি করছিল, ওরা এখানে করছে ডকুমেন্ট গেট এলিমেন্ট ইন টাইপ ইন সামথিং লেট ডাউন। ওকে, জিএফ ডাউন, জিএফ ডাউনে, কিন্তু এখানে কোনো অ্যাড ইভেন্ট লিসেনার লাগায় নাই। আচ্ছা, আমি যদি ব্যাকে যাই, এইটা মনে হয় ডিপ্রিকেটেড বলতেছে ওরা। এমডিএন বলছে, আচ্ছা বেস লাইন ওয়াইডলি অ্যাভেলেবেল। ওকে, সিএসএস জাভাস্ক্রিপ্ট অ্যাড ইভেন্ট লিসেনার বানাইছে কি ডাউন। তো কি ডাউন, কি ডাউনের ভিতরে বলছে ই ডট রিপিট এস কে, কি নিয়ে আসছে, কি কি নিছে। ওকে, তাহলে এখানে আমি কি ডাউনটাই বলি। কি ডাউন আমাদের ক্ষেত্রে, কি ডাউন, কি ডাউন, ও বানান ছোট হাতের, কি ডাউন। আচ্ছা, কি ডাউনের এই জায়গাটা এবার এসে যদি একটা দেখি, ওকে পাচ্ছি আমরা। আর ও আমার ইসের ইভেন্টের বানান ভুল ছিল, এই কারণে পাই নাই। এ বি সি এন্টার, ওকে এন্টার আসতেছে। তাহলে আমরা এখানে এসে বলতে পারি, তাহলে ইফ যদি আমাদের ই ডট কি, ই ডট কি ইকুয়াল টু এন্টার হয়, তাহলে আমরা কি করব, অ্যাড টাস্কটাকে কল করব, অ্যাড টাস্কটা কল করে দেবো। ঠিক আছে, তাহলে চলেন এবার আমরা এখানে আসি। এখানে আসার পর আমি যদি বলি নাথিং, নাথিং বলে এন্টার দিলাম, নাথিং অ্যারাইজ। তাহলে আমরা সার্চের ক্ষেত্রেও সেম কাজটি করতে পারি। আচ্ছা, এটা যদি আমি ইনপুট বলি তাহলে কি কাজ করে? তাহলে আমার সার্চের ক্ষেত্রে আর চেঞ্জেস করতে হবে না। আমি বললাম এভরিথিং, না এভরি তার মানে ইনপুটে কাজ করে না, কাজটা করতে হয় কি ডাউন বা কি আপে। আমি বললাম কি ডাউন। ওকে, এইখানে সার্চও বললাম, এবং সার্চের ক্ষেত্রে আমি বললাম যে, ও সার্চের ক্ষেত্রে তো কিছু প্রেস করার মতো নাই, ওটা তো এমনি হইতেছে স্যার, ওটাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে ইনপুট বলে দিই, যেটা ইনপুটে হবে, যা ছিল তাই। তাহলে এবার আসেন আরেকটা করি আমরা এখানে, যে অ্যাড টাস্ক অন প্রেস এন্টার বাটন। ঠিক আছে, আর এটাকে গিট পুশ করে দেন। ওকে, এবার বলেন আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? স্যার একটা জিনিস ভুলে গেছিলাম, এই ইকুয়াল ইকুয়াল এটা কি দুইটাই, দুইটা যদি ইকুয়াল দেই তাহলে সেক্ষেত্রে আপনার এখানে তিনটা লাইন আসে যায়? না, দুইটা দিলে এরকম আসে, ছোট আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আর তিনটা দিলে মোটা হয়। আচ্ছা আচ্ছা স্যার। আমরা তো তিনটা ইউজ করবো, ঠিক না স্যার? তিনটা ডিপেন্ড করে স্যার, কখন কোনটা ইউজ করবেন এটা আসলে ডিপেন্ড করে। যেমন যদি আমরা এখানে নাম্বারের জিনিস চেক করতাম, কি কোড, ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম আপনার প্রবলেম হবে কোথায়, যখন আপনার নাম্বার চেক করতে যাবেন। হইতে পারে আপনি এখানে 65 বলছেন স্ট্রিং এ, আর এখানে হইতেছে কিসে, নাম্বারে না, নাম্বারে। তো তখন তার এটা মিলবে না।
মানে স্ট্রিং হইলে কোনো ঝামেলা হয় না। ডেটা টাইপে ঝামেলা হবে এটাই। হ্যাঁ, কিন্তু যদি নাম্বার এগুলো ইউজ করেন তাহলে ডেটা টাইপে ঝামেলা হয়। ঠিক আছে, কারণ নাম্বার তো স্ট্রিং হইতে পারে, নাম্বার আবার কিছু হতে পারে, নর্মাল ওইরকম নর্মাল ব্যাপার। নাম্বার হতে পারে। হুম। Okay. আর কারো কোনো কোশ্চেন বলেন? আমি কি আপনাদেরকে প্রমিস দেখাইছিলাম? জি স্যার দেখেছিলাম, দেখেছিলেন। দেখাইছি প্রমিস। ওকে, পেজ দেখাইছিলাম, ফিস মনে হয় দেখা নাই। পেজ দেখেন, ক্লাস। এটা তো আমার এটাও হয়তো দেখা নাই। আচ্ছা, এই পর্যন্ত কি ডান সবার? তারা কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। আমাদের টু ডু তাহলে ওয়ার্কিং, ঠিক আছে, ইভেন লোকাল স্টোরেজ যা যা ছিল আমরা সবকিছু ইউজ করে ফেলছি। বলো। আর ইভেন ক্লিক করে দাও, ওয়ান ক্লিক দিয়েও তো ক্লিক করা হয়, তা দুটো কি কাজ কি সেম? কোনটা? অ্যাড ইভেন লিসেনার আর ওয়ান ক্লিক। সিমিলার, কিছু ক্ষেত্রে কিছু চেঞ্জেস আছে। ঠিক আছে, অন ক্লিক আর অ্যাড ইভেন লিসেনার, চলেন এখানে আসেন, সার্চ করেন অন ক্লিক, অন ক্লিক ভার্সেস অ্যাড ইভেন লিসেনার। ওকে, তো আমরা স্বাভাবিকভাবে কোনো একটা ডিফারেন্স পাবো। তো চলেন ডিফারেন্স একটু পরে ট্রাই করি। ও বলতেছে যে অন ক্লিক ভার্সেস অ্যাড ইভেন, বোথ আর কারেক্ট বাট নান অফ দেম আর বেস্ট পার পার্টস, পার্সি লিখছে মনে হয় না, এন্ড দেয়ার মে বি রিজন ডেভেলপার চয়েস, অ্যাড ইভেন লিসেনার অ্যান্ড অ্যাটাচ, এটাকে বলা হয় যে অ্যাটাচ ইভেন্ট, এরকম একটা কিছু। অন অন ক্লিক যেটা অ্যাটাচমেন্ট করে আমরা অন ক্লিক লাগাতে পারি কোনো একটা এলিমেন্টের ভিতরে, মানে ডাইরেক্ট ইসে না লাগা, এস্টিমেটে না লিখে আমরা এইভাবে লিখতে পারি। তো এখানে ওরা ডিফারেন্স কিছু বলছে কিনা আমি একটু দেখি। হুইচ ইজ দ্য কোশ্চেন ম্যাটার ব্রাউজার, আমি এর চেয়ে ভালো পাবো হলো যেমন এইখানে চ্যাট জিপিটি তো আছে। চ্যাট জিপিটিও আছে। এখানে আর্টিকেল পড়া একটু ট্রাই করি, আর্টিকেল পড়া দেখি কি আসে। 2024-এ লিখছে চ্যাট জিপিটি, তো 2024-এ ডেটা দিবে না। তাহলে মেজর কোনো তাহলে কি চেঞ্জেস আমরা তো চ্যাট পাবো না। জিপিটি কি স্যার প্রতি বছর আপডেট হয় না? না, আহ, চ্যাট জিপিটি প্রতি বছর আপডেট হবে, টাকা দেন, টাকা দিলে আপডেট হবে। টাকা দিলে আপডেটেড ডেটা দিবে। এবার আসেন এই জায়গাটায়, তাহলে এবার এসে বলেন ডিফারেন্স বিটুইন অ্যাড লিসেনার অ্যান্ড অন ক্লিক ইন জাভাস। ওকে, in JavaScript both add event listener and on click are used to handle events like clicks, but they function differently. While add event listener allows multiple event listener and better control over event propagations, on clicks limited to a single event handler and gets overwritten. আচ্ছা, the addable listener method attach an event handler to the element any, মানে স্পেসিফিক আমরা যে এলিমেন্টটাকে বলতেছি, এবং এনি নাম্বার অফ ইভেন্ট হ্যান্ডলার্স। ওকে, তাহলে এখানে আমরা বলতে পারতেছি কি ইউজ ক্যাপচার, আমি একটু পর দেখাচ্ছি। ওকে, অপশনাল প্যারামিটার তো বুলিয়ান ভ্যালু আর দা স্পেসিফিক আমরা একটু পরে এটা দেখাবো আমি, ইভেন্ট ডেলিগেশন বা প্রোপাগেশনস বলতে কি মিন করে। তো এটা বলছে, এরপরে বলতেছে অন ক্লিক জাভাস্ক্রিপ্ট ট্রিগার্ড when a user click on HTML element such as button, it can be use execute specific function or piece of code in response of the user's button action. ওকে, এটা আমরা বুঝতে পারলাম। ওকে, তো এরকম কিছু কথা বলা। আচ্ছা আচ্ছা, এইবার আমাদের বলতেছে যে এটার মধ্যে ডিফারেন্স কই। তো চলেন আমরা ডিফারেন্স কি আসলে ডিফারেন্স। Add listener can add multiple events to a particular element. On click can add only a single event. আচ্ছা, তার মানে আমরা একটা মেজর ডিফারেন্স পেলাম যে মাল্টিপল ইভেন্টস আমরা এখানে লাগাইতে পারবো অ্যাড ইভেন্ট লিসেনারে। ঠিক আছে, ওকে, অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে আমরা মাল্টিপল ইভেন্টস এখানে লাগানো সম্ভব, কিন্তু অন ক্লিকে অ্যান্ড ইটস বেসিক্যালি প্রপার্টি টু গেটস ওভার রিটেন। ওকে, অ্যাড ক্যান টেক এ থার্ড আর্গুমেন্ট দ্যাট ক্যান কন্ট্রোল দ্য ইভেন্ট প্রোপাগেশন, আমরা হয়তো এখনো জানি না এই বিষয়টা। ইভেন্ট প্রোপাগেশন ক্যান নট বি কন্ট্রোল বাই অন ক্লিক। ওকে, অ্যাড লিসেনার ক্যান অনলি বি অ্যাডেড উইথ ইন স্ক্রিপ্ট এলিমেন্টস অর এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, আর এটা HTML অ্যাট্রিবিউট অলসো does not work in older version of Internet Explorer. On click works in all browser। ঠিক আছে, অন ক্লিক বেটার মনে হচ্ছে স্যার।
না না স্যার, অন ক্লিক বেটার না, অ্যানিমেল লিসেনারই বেটার। ঠিক আছে, আমরা আসলে এক এক টাইমে এক একটা কি ইউজ করি। হ্যাঁ, রিয়েক্টে যাওয়ার পর আপনারা অন ক্লিক পাবেন, কিন্তু ও বিহাইন্ড দ্য সিন আসলে এটাকে কিভাবে ম্যানেজ করতেছে সেটা আপনি জানেন না। ঠিক আছে, জি স্যার। যেমন আমি যদি এখানে আসি, এখানে আসার পর আমি যদি ডিলিট বাটনটায় চলে যাই, এইখানে আসার পর দেখেন তো অন ক্লিক লাগানো আছে কিনা। জি স্যার, লাগানো আছে। ওকে, কিন্তু আমরা যখন রিয়েক্টে যাব তখন দেখবো না যে অন ক্লিকটা এখানে লাগানো থাকে কিনা। ঠিক আছে, হুম। তাহলে তো আমরা ক্লিয়ার হয়ে যাবো যে অন ক্লিক যদি ও লাগায় তার মানে ও ইউজ করতেছে কোনটা, এস্টিমুলেটটা। জি স্যার। আর যদি না লাগায় তাহলে কোনটা ইউজ করতেছে, অ্যানিমেল লিসেনারটা। অ্যানিমেল, হ্যাঁ, ও কোনো স্পিচ। হয়তো বা আমাকে একটা র্যাপার দিয়ে দিছে, আমি হয়তো বা ওইটাকে এভাবে ইউজ করতেছে, বাট ও বিহাইন্ড দ্য সিন করতেছে কোনটা, অ্যানিমেল লিসেনার। ঠিক আছে, তো এটা আমরা রিয়েক্টে যাওয়ার পর দেখবো। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে স্যার? এক মিনিট স্যার। এখানে কি নতুন কিছু আছে? ওকে ওস্তাদ, স্যাররা আপনারা এইটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা বলেন, এই প্রজেক্টের আর কোনো কিছু নেই। একটা আই নতুন কিছু আছে, এটা পুরোটা একটু দেখাতো, কোনটা? কাস্টম জেএস ফাইলটা হ্যাঁ, পুরোটা একটু দেখাতো। একটা মিনিট দাঁড়ান, এখানে কি রয়েছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট গ্যাঞ্জাম আছে মনে হয় কোথাও, ওয়েট মিনিট। এটাকে ক্লিক করলাম, ওকে, ওইটা আন্ডু হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে এখানে একটা ছোট্ট গ্যাঞ্জাম আছে কোথাও লাস্ট এলিমেন্টের ক্ষেত্রে, আন্ডো এবং কমপ্লিটে। দেখছে কি ঘটছে। কারণ তো একটা মিনিট, আমি যদি এইখানে এসে এবার আমাদের লাস্টেরটাকে আমি যদি ক্লিক করি, 3 আসছে কেন, 3 আসছে, 0 1 2 0 1 2 3 4। আচ্ছা, আমরা এখানে আরো একটা ছোট্ট কাজ করি আমাদের বিষয়টাকে একটু ক্লিয়ারলি বোঝার জন্য। টাক্স আইডি পাস করতেছে, টাক্স আইডি পাস করতেছে। এইখানে আমরা ছোট্ট একটা কাজ করি, টাক্সের নামের আগে আমরা এখানে আরো একটা জিনিস একটু শো করাই, সেটা হলো ওকে, এই জায়গাতে আমাদের একটা আইডি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ডিলেট করছিলাম না আমরা কোন একটা এলিমেন্টকে, ডিলেট করছিলাম না তো।
এটাতে ক্লিক করলে আসতেছে 3। স্যার একটা টাস্ক সেট করে দেখেন দেখি কি হয়। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। ডিলেট ডিলেট ডিলেট। ওকে, এবার আমি আপনাদেরকে বুঝাই। একটা এসিসি এটাকে কমপ্লিট করলাম, এটা হয়েছে, এটা রয়েছে, এটা হয়েছে, কোনো ক্ষেত্রে কোনো ঝামেলা করে নাই। ঝামেলাটা হবে কখন, যখন আমি যদি এটারে ডিলিট করি। এবার যদি আমি কমপ্লিটে ক্লিক করি, ও মা, তাহলে লাগলো তো ঝামেলাটা তখন। 3 নাম্বার আইডি ওটা শো করতেছে, ওটা না প্যারা নাই। ওকে, আমি এখানে বললাম নাথিং। ওকে, নাথিং এর আইডিও 3 আসছে, এইটা হচ্ছে ঝামেলা। নাথিং এর আইডিটাও 3 আসতেছে, নাথিং এর আইডিটা 3 আসলো কেন, সেটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, আমাদের এটা আমি বুঝতে নাথিং নিয়ে পারছি। মনে হয় প্রবলেম না না না, নাকি? বুঝতে পারছি, বুঝতে পেরেছি। আমরা আইডি জেনারেট করতেছি কি লেন্থ ওয়াইজ না, তো লেন্থ ওয়াইজ করছি দেখে এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। তো আমরা এখানে একটা কাজ করি ভাই, আইডির আমরা একটা crypto.random.id, ঠিক আছে, এবার আমাদের কোনো ঝামেলা হবে না, আমরা ডিলিট করে দিই, সব ডিলিট। এবার আমরা যদি দেখি, এবার আর প্রবলেম হওয়ার কথা না। এবারে দিলাম একটা র্যান্ডম আইডি জেনারেট হয়েছে হোক, এটা ক্লাস নিতেছে, এটা এমনি দিন করেন, এ বি অ্যাড করেন, এসি, এরপরে আমরা বললাম ডিলিট বা সিনট্যাক্স এরর, আমি বলতে অ্যাসোসিয়েটেড টোকেন। ওকে, এইখানে ক্লিক করলে আমাদের সিনট্যাক্স এরর কথা বলছি। ওকে, আচ্ছা, কমপ্লিট টাস্কের ক্ষেত্রে ইনভ্যালিড আনস্পেসিফিক টোকেন। ওকে, আচ্ছা, তার মানে এখানে আমাদের একটা ছোট্ট গ্যাঞ্জাম লাগতেছে, সেটা হলো একটা র্যান্ডম আইডির ক্ষেত্রে আমাদের একটা ঝামেলা লাগতেছে। আচ্ছা, এই র্যান্ডম আইডির ক্ষেত্রে যে ঝামেলাটা লাগতেছে সেটা আমরা বুঝছি, যে আমরা যখন ক্রিপ্টো র্যান্ডম করছি তখন আমাদের এখানে একটা ইউআইআইডি যেহেতু জেনারেট হতেছে, এই কারণে আমাদের, তা আমরা জেএস এর দেখি, আমরা কোনো অল্টারনেট একটা ওয়ে বের করার চেষ্টা করি। জেএস র্যান্ডম আইডি জেনারেটর কোড। ওকে, আমরা একটু দেখি যে কি কি ওয়েতে আমরা র্যান্ডম ইউনিক আইডি জেনারেট করতে পারি। আই থিঙ্ক আরো অনেক ওয়ে আছে, আমি জাস্ট একটু চেক করতে যাচ্ছি যে আর কি কি হতে পারে। এমপিএম ইনস্টল না, 100-এর ভিতরে হলে তো ম্যাচ খাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। ওকে, আমরা একটা কাজ করতে পারি, ডেট ডট নাও ইউজ করতে পারি, তাহলে আমাদের একটা টাইম স্ট্যাম্প দিবে, আর এটা মিলার চান্স নাই কোনোভাবেই। ডেট ডট নাও, ডেট ডট নাও দিলাম। এবার এইখানে স্বাভাবিকভাবে আমাদেরকে অনেক বড় একটা আইডি দিবে আর কি, দেখি আসলে কাজ করে কিনা। তো আমি এখানে আগে ডিলিট করলাম, ডিলিট করার মতো ওই আমাদের কাছে নাই। এ এ ওকে, তার মানে এইবার কাজ করতেছে, এবং এখানে একটা র্যান্ডম আইডি যেহেতু হয়েছে, এবার আমি যদি এখানে একটা ডিলিট করার পর আমি অ্যাড করি, এবং ডান, কাজ কাজ করতেছে। এবার যদি আপনাদের আইডিটা একটু বেশি বড় মনে হয়,
ঠিক আছে, আইডিটা আসলে ইন্টারনালি প্রসেস করতে পারি আমরা, আইডিটাকে আমরা বাইরে শো করব না। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা যদি বাইরে ইউজ করতে চাই, যে আমাদের ইন্টারনালি প্রসেস এটা ইউজ হবে, ডেট ডট নাওটা ইউজ হবে। বাকি বাইরের ক্ষেত্রে আমরা হয়তো বা কোনো যদি যদি শো করতে চান যে কয়টা সিরিয়ালে আছে, তাহলে আমরা এখানে এসে বলতে পারি কি, ইন্ডেক্স বলতে পারি চাইলে, এখানে এসে ইন্ডেক্স নাম্বারটাকে নিতে পারেন। আর এখানে এসে বলে দেন ইন্ডেক্স, তাহলে 0 1 2 আসে, জাস্ট এটার সাথে +1 করে দেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের কাজ হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এখানে একটা কমিটার একটা লিখি, ফিক্স আইডি ইস্যু। ওকে, ঠিক আছে, তার মানে আর আমাদের ঝামেলা এতটুকু। তো একটার পর একটা বের হচ্ছে, মানে একটু এটা তো খুবই। হবেই স্যার, ঝামেলা একটা পর একটা বের হবে না কেন? হ্যাঁ। প্রোগ্রামিং বিষয়টা তো এইটাই, ফেসবুক কি একটা পর একটা ঝামেলা বের করে না? হুম হুম, জি স্যার। তো নর্মাল এটা, এটা তো একবার নর্মাল থিং। আপনি চিন্তা করেন আমার এতটুকু একটা কোডে যদি এতটি ঝামেলা হইতে পারে, তাহলে আরো বড় কোডে আরো কত বড় ঝামেলা হইতে পারে। হুম, জি স্যার। তাহলে এটা তো অল টাইম ডেভেলপমেন্ট প্রসেস। এই যে আমরা টেস্টিং করে করে দেখলাম যে হ্যাঁ এটা ঝামেলা বেরিয়েছে, এটা ঝামেলা বেরিয়েছে, আরো ঝামেলা থাকতে পারে, আরো ফিচার অ্যাড করতে গেলে আরো ঝামেলা রেজ হইতে পারে। তো ওই যে ঝামেলাটা যে বের হচ্ছে, আরো ফিচার অ্যাড করতে গেলে আরেকটা ঝামেলা বেরোতে পারে, এটার জন্য তো আমরা গিট ইউজ করে থাকি স্যার। এখন এগুলোর প্রতিটা জিনিস আমরা একটা ব্যাকআপ নিয়ে রাখছি। ঠিক আছে, তো হইতে পারে আমার এতটুকু পর্যন্ত একটা জিনিস ডান হয়েছে, তো আমি একটা পুশ দিলাম, আহ আহ ক্রুড ফিচার অ্যাডেড, অ্যাড সাকসেসফুল, বা অ্যাড ক্রুড ফিচার অ্যাড। ঠিক আছে, তো ক্রুড ফিচার আমাদের অ্যাড হয়ে গেছে, মানে ডিলেট রিড আপডেট আমাদের কাজ করতেছে, আমরা এতটুকু সেভ করে দিলাম। ঠিক আছে, তো এরপরে যদি কোনো চেঞ্জেস হয় তাহলে আমরা নতুন ফিচার থেকে করব। ঠিক আছে, তা আমি এতটুকু পর্যন্ত আমাদের ডান। ঠিক আছে, হয়ে গেল আমাদের কোড। বলেন এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা কারো? আপনারা একটু কোশ্চেন বের করতে থাকেন, আমি একটু নামাজটা পড়ে আসি এতক্ষণে। ঠিক আছে, এরপর আমরা নতুন কিছু শুরু করব। তো একটু দেখেন কোনো কোশ্চেন থাকলে বলেন। বলেন কোনো কোশ্চেন আছে এই জায়গাটায় কারো? হ্যালো? না স্যার। ওকে, তাহলে আমাদের এই প্রজেক্ট এই জায়গাতেই ক্লোজ। ঠিক আছে, তো সবাই প্রজেক্টটারে মাস্ট বি করবেন। ঠিক আছে, তাহলে আপনাদের নলেজ গেইন হবে আর অনেক কিছু ক্লিয়ার হবে, আদারওয়াইজ কিছুই হবে না, সোজা হিসাব। ঠিক আছে, তা আমরা আমাদের প্রজেক্টটাকে এখানে ক্লোজ করলাম। তো আমরা আজকে আরো কিছু জিনিস নিয়ে একটু, জাভাস্ক্রিপ্টের কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করব। ছোটখাটো কিছু জিনিস আছে, তো সেইগুলোর জন্য আমি সাপোজ আমাদের তো আচ্ছা এই ফাইলটা তো আমরা চাইলে আলোচনা করতে পারি, বাট এটা যেহেতু আমরা গিটে পুশ করে দিছি, ইন এসেন্স আমি চাইলে এখানেও করতে পারবো আর কি, সমস্যা নাই। তো এখানে এসে আমি আহ সাপোজ একটা ফাইল নেই, আহ ইন্ডেক্স ডট জেএস নামে, এবং এইখানে আমরা কিছু জিনিসের একটু কাজ করতে চাচ্ছি। কেমন? যেমন আমি সাপোজ কোন একটা এপিআই ডেটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি। এপিআই ডেটা নিয়ে আসা মানে কি, ব্যাকএন্ড থেকে কোনো ডেটা আপনি যদি নিয়ে এসে শো করিতে হয় জাভাস্ক্রিপ্টে, তাহলে এটা আসলে কিভাবে সম্ভব। তা আমরা একটা ওয়েবসাইট আছে dummy.json, তো আমরা এখানে যাবো, এই ডেটাগুলোকে জেসন ডেটা বলা হয়। ব্যাকএন্ড থেকে এপিআই এর মাধ্যমে এই ডেটাগুলো আমাদের কাছে আসলে আসবে। তা আমাদের কাছে যেহেতু আপাতত ব্যাকএন্ড নাই, তাহলে আমরা এইখানে এসে ডক্সে চলে যাব, আমরা এইটাকে আপাতত ব্যাকএন্ড হিসেবে ইউজ করব। তো আমরা এখানে এসে কি করলাম, আমরা এখানে বললাম কনস্ট কল এপিআই, কল এপিআই নিলাম একটা ফাংশন। এটার ভিতরে আমরা আমাদের অবশ্যই অ্যাসিং ইউজ করতে হবে, আমরা যেহেতু একটা প্রমিস, এপিআই সবসময় আমাদেরকে একটা প্রমিস রিটার্ন করে। তো আমি একটা ফাংশন নিব। আহ এখানে মূলত কোডটা চলে আসতেছে, কিন্তু আমি কোডটাকে নিতে চাচ্ছি না, আমি এখানে এসে বলবো কনস্ট রেসপন্স নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, এবং এখানে এসে আমি বলবো ফেচ। আর এই ফেচের ভিতরে আমরা আমাদের যে কিটা লিঙ্কটাকে নিয়ে আসছিলাম সেটাকে আমরা বসাবো, সরি।
ওকে, ঠিক আছে। তো এবার আমরা যদি এখানে লক করি রেসপন্সটাকে, দেখি আমরা কি পাই। তো আমি এটাকে কলে পেয়ে এটাকে আমি এখানে কল করলাম। আর অবশ্যই এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে অ্যাওয়েট চলে আসছে। ঠিক আছে, তা আমি যদি এটাকে একটু রান করি, তাহলে দেখেন আমরা অনেক বড় একটা ডেটা পেয়ে গেছি। এই ডেটাতে অনেক কিছু আছে যেগুলো আসলে হয়তো আপনার কাছে এখন বোঝার একটু ডিফিকাল্ট। রেসপন্সে স্ট্যাটাস আসছে, স্ট্যাটাস কোড আসছে, হেডার আসছে কিছু, মেলা অনেক হেডার আসছে, বডি আসছে, এবং বডিতে কিছু ডেটা আছে যেগুলো আসলে আমরা পড়তে পারতেছি না আপাতত। ঠিক আছে, এরপর আছে বডি ইউজ ফলস, ওকে ট্রু রিডাইরেক্ট ফলস, তারপরে টাইপ বেসিক, এরপর আমাদের একটা ইউআরএল দেওয়া আছে, যে ইউআরএলটাতে আমরা হিট করছি। কিন্তু এই ডেটাটাকে যদি আমরা রিড করতে চাই, তাহলে আমাদের এখানে একটা অপশন আছে যেটা হলো রেসপন্স ডট জেসন, ডেটাটাকে রিড করার জন্য। তো এবার যদি আমরা এটাকে কল করি, তাহলে দেখেন একটা পেন্ডিং জিনিস চলে আসছে। আচ্ছা, পেন্ডিং কেন আসলো? তো পেন্ডিং যেহেতু আসছে, কারণ এটাকে জেসনে কনভার্ট করতে একটা সময় প্রয়োজন। তো আমরা বললাম হ্যাঁ সময় নাও, অ্যাওয়েট করো। এবার দেখেন আমাদের কাছে কি আসছে, স্ট্যাটাস ওকে মেথড গেট। আচ্ছা, এইটা আসছে। আমরা চলেন এটার ক্ষেত্রে আমাদের একটু মনে চেঞ্জেস আছে। হ্যাঁ, আমরা ডাইরেক্ট লক করে ফেলছি। তো তা আমি এটাকে একটু কাট করে আরেকটা জায়গায় নিয়ে নেই, কনস্ট ডেটা ইকুয়াল টু অ্যাওয়েট, আর এটাকে বললাম, আর এই জায়গাটায় এসে আমি বলে দিলাম ডেটা। এবার আমি এটাকে রান করি। এবার রান করলে আমি দেখবো আহ কেন আমাকে রেসপন্স ডট জেসন এ রেসপন্স, হ্যাঁ আচ্ছা গেটা, ও আচ্ছা এইটাই আসতেছিল আউটপুটে। ও তাহলে আমাদের, সরি, আমরা এপিআই ডেটাটা ভুল নিছি। তা আমরা ডামি ডট জেসন এ যে টেস্ট, এটা টেস্টেডটা নিছিলাম। তা আমরা প্রোডাক্টসে যাই, আমরা গেট অল প্রোডাক্টস, আমরা এই এপিআইটাকে নিই। এই যে এটা লাগবে আমাদের। এই কারণে বললাম যে আমাদের ডেটা আসে না কেন। ঠিক আছে, তা আমরা এটাকে নিয়ে আসলাম। আমরা তো টেস্টে হিট করতেছিলাম না, তো টেস্টে হিট করলে তো আসলে পাবো না, এখানে এই ডেটারই আছে। তো এইবার এই এপিআইটাকে আমরা এই ইউআরএলটাকে হিট করব, এইবার আমরা পাবো এটা। এবার দেখেন, এইবার দেখেন আমাদের কাছে কতগুলা প্রোডাক্ট আমাদের কাছে চলে আসছে। ঠিক আছে, এবং এই প্রোডাক্টের উপরে বেস করে আমরা চাইলে কোনো একটা জিনিস তৈরিও করতে পারবো এই প্রোডাক্ট দিয়ে। ঠিক আছে, যদি আমরা চাই যে হ্যাঁ এটা দিয়ে আমরা কোনো একটা কিছু তৈরি করতে চাই, সেটাও পসিবল। এটা কিভাবে আসলে কাজটা হয় বা এপিআই আসলে কিভাবে কাজ করতেছে সেটা একটু বোঝার ট্রাই করি। ফেচের কাজ হলো কোন একটা ইউআরএল থেকে ডেটা ফেচ করে নিয়ে আসা। ইউআরএল গুলো ম্যাক্সিমাম টাইমেরই ব্যাকএন্ডের ইউআরএল হয়, সেখান থেকে মূলত আমাদের ডেটা গুলোকে আমরা ফেচ করি। ফেচ করার পরে ডেটাটাকে আমাদের কনভার্ট করতে হয় জেসনে, জেসনে কনভার্ট করতে হয়। তো জেসনে কনভার্ট করার জন্য আমরা কি করছি, জেসনটাকে কল করছি। এখানে একটা ডিফারেন্স আছে কিন্তু, আমরা কিন্তু এই জেসনটাকে ইউজ করতেছি ছোট হাতের, আর লোকাল স্টোরেজের ক্ষেত্রে আমরা ইউজ করছিলাম কি বড় হাতের। ঠিক আছে, এখানে একটা ডিফারেন্স আছে। এরপর আমরা কি করলাম, আমরা এখানে কনসোল ডট লক করলাম আমাদের ডেটাটাকে। ঠিক আছে, কনসোল ডট লগে আমরা আমাদের ডেটাটাকে লক করে আমরা শো করলাম। এবার এই ডেটা নিয়ে স্যার আপনারা ইউআই তেও শো করতে পারেন, আপনারা লুপ চালাইতে পারেন, যা যা ইচ্ছা তাই করা পসিবল। বুঝতে পারছেন? স্যার। এবং ইউটিউবে আপনারা যদি একটু দেখেন, আপনাদেরকে আমি বলছি যে জাভাস্ক্রিপ্টের অনেকগুলো প্রজেক্ট করতে, সেখানে আপনারা কিছু প্রজেক্ট পাবেন যেগুলোতে এপিআই কলিংটা আছে। ঠিক আছে, এরকম পেজ দিয়ে তারা এপিআই করে কল করে ডেটা নিয়ে আসে, এবং ওইটার উপরে বেস করে তারা কাজ করে। ঠিক আছে, মানে ওইটার উপরে বেস করে ওরা ডেটা দেখায়। তো আপনারা ওই প্রজেক্ট গুলাকে যখন করবেন তখন দেখবেন যে এরকম, যে আমি যেটা এখন দেখালাম পেজ, এইটা সেই জায়গাটা গুলোতে ইউজ হয়। ঠিক আছে, তো এইটা একটা বিষয় ছিল। বলেন স্যার। এটা কোন জায়গাতে নিয়ে আসে? বুঝি নাই। এটা কোন জায়গাতে নিয়ে আসে? ডেটা ব্যাকএন্ড থেকে নিয়ে আসে। এই তো ইউআরএল এখন যদি আপনি সরাসরি হিট করেন, এই যে এই যে ডেটা। তার ব্যাকেন্ডটা কি জেসন আকারেই থাকবে ডেটা? হ্যাঁ, ম্যাক্সিমাম টাইম জিসন আকারেই থাকবে। স্যার এপিআই কি ব্যাকএন্ডে আমরাই বানাবো নাকি আমরাই ইয়ে বানাবো। নিয়ে আসবো? আমরাই বানাবো। ওকে। বুঝতে পারছেন? হুম। এইভাবে আমাদের কাজগুলা হয়ে থাকে।
ঠিক ব্যাকএন্ডে আছে। যদি এপিআই বানাই তাহলে কি আমাদের বানাই সেই লিঙ্কটা আমরা এই জায়গায় কানেক্ট করবো এরকম নাকি? হ্যাঁ, আমরা ইউজ করব অনেক ধরনের এপিআই আছে, গেট আছে, পোস্ট আছে, পুট আছে, ডিলেট আছে, বিভিন্ন টাইপের এপিআই আছে। বিভিন্ন টাইপের এপিআই কল করার নিয়ম বিভিন্ন। ঠিক আছে, তো এগুলো যখন ব্যাকএন্ডে যাবেন তখন বুঝতে এপিআই গুলো পারবেন। কি কাজে লাগে স্যার? কি এপিআই গুলো কি কাজে লাগে? এপিআই কি কাজ করে? ব্যাকএন্ডে থেকে ডেটা আনে। মানে বিভিন্ন কাজে বিভিন্ন এপিআই নাকি? হ্যাঁ, লগ ইন করার টাইমে ব্যাকএন্ডের কাছে ডেটা যায়, চেক করে, রেসপন্স পাঠায়, রেজিস্টার টাইমে ডেটা যায়, ডাটাবেজে সেভ হয়, বিভিন্ন কিছু হয়, আচ্ছা, প্রোডাক্ট অ্যাড হয়, প্রোডাক্টে ওরা নিয়ে তো আসে। ব্যাকএন্ডে শিখবো নাকি? হ্যাঁ, আমরা ব্যাকএন্ড যখন শিখবো তখন ব্যাকএন্ড দেখবো। আচ্ছা, ঠিক আছে। কন্টেন্ট আমরা এটাকে এইভাবে কল করে থাকি আর কি। বুঝতে পারছেন? জি। ওকে, ঠিক আছে। তো এইটা ছিল আমাদের একটা নর্মাল এপিআই কলিং করার সিস্টেম, যেখানে আমরা এপিআই গুলাকে কল করতে পারি এরকম ফেচ কিওয়ার্ড ইউজ করে। ঠিক আছে, তো এইটা গেল আমাদের কাজ হইলো। আচ্ছা, এরপরে দেখেন স্যার, জাভা স্ক্রিপ্টের শেষ নাই, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আমি এই কারণে আপনাদের বলছি যে জাভা স্ক্রিপ্টের আপনারা আরো বিভিন্ন প্লে লিস্ট দেখেন, প্লে লিস্ট গুলা দেখে আরো বেশি ফলো করেন এবং আরো বেশি জিনিসগুলোকে জানার চেষ্টা করেন। যেহেতু আমাদের কোর্সের একটা ডিউরেশন থাকে, একটা লিমিটেশনস থাকে, আমরা চাইলেই অনেক ডিপ ডাইভ করতে পারি না। অনেক বেশি ডিপ ডাইভ আমাদের করা পসিবল হয় না, কারণ একটা সময়ের ব্যাপার এখানে চলে আসে। তো আপনাদের জাভাস্ক্রিপ্টের আমি যতটুক দেখাইছি, এতটুক দিয়ে আপনি জাভাস্ক্রিপ্টের নলেজ নিয়ে আপনি অনেকগুলো জিনিস করতে পারবেন, এবং যত প্রজেক্ট আপনি ইউটিউব বা এই যে বিভিন্ন জিনিস দেখে দেখে করবেন, তাতেও আপনাদের এই জায়গাগুলোতে আরো বেশি নলেজ গেইন হওয়া শুরু করবে। তো আশা করবো যে সবাই ওই জায়গাটায় মনোযোগ দিবেন এবং ট্রাই করবেন আরো আরো প্রজেক্ট তৈরি করার। তা আমরা আজকে এখানে আমাদের জাভাস্ক্রিপ্টটাকে সমাপ্ত করব। তো জাভাস্ক্রিপ্ট আমাদের এই জায়গাতেই শেষ। আমরা এবার আজকের থেকে চলে যাব আমাদের রিয়্যাক্টে। তো জাভাস্ক্রিপ্টের একটা মোস্ট পপুলার লাইব্রেরি আছে যেটার নাম হলো রিয়্যাক্ট। ঠিক আছে, আশা করি সবাই এটার নাম শুনছেন। জাভাস্ক্রিপ্টে কি শুধু এই লাইব্রেরি আছে? না, আরো অনেক লাইব্রেরি আছে। স্যার একটু নাম বলেন তো আরো গুলার। স্যার, এই ভিউ জিএস, তারপর অ্যাঙ্গুলার জিএস, তারপর জেএস নোট তো ফ্রেমওয়ার্ক, কি আছে? এক্সপ্রেস। না না, হয় নাই। এক্সপ্রেস জেএস জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি বলেন। লাইব্রেরি যে নেক্সট জিএস, তারপর নেক্সট জাভাস্ক্রিপ্টের না। নেক্সট, আচ্ছা, এক্সপ্রেস জিএস তো লাইব্রেরি না স্যার? এক্সপ্রেস জেএস জাভাস্ক্রিপ্টের না। তাহলে তো আমার আর জানা নেই স্যার। ভিউ, রিয়াক্ট নেটিভ ভিউ ভিউ, তো আছে, হ্যাঁ বললাম তো ভিউ। ভিউ, রিয়েক্ট নেটিভ। তারপরে দেখেন, আমি যদি এখানে বলি জেএস লাইব্রেরি, আপনারা যেগুলো বলছেন সবগুলোই ঠিকঠাক আছে। হ্যাঁ, আপনারা এক্সপ্রেসের নাম বলছেন, এক্সপ্রেসও জেএস এরই, বাট একটু ঘুরা ফিরে আসবে, একটু পরে বলতেছি এটা বোঝানোর জন্য পরে। দেখেন, আমি যদি এখানে লাইব্রেরিজ বলি, রিয়াক্ট, ভিউ, অ্যাঙ্গুলার, ব্রেন জেএস, জেকুয়েরি, এম্বার জেএস, ডি3 জেএস, চার্ট জেএস, 3 জেএস, এরকম অনেকগুলো আছে। হ্যাঁ, নোট জেএস, এক্সপ্রেস জেএস, আপনারা বলতেন স্যার এইগুলো তো আসছে, বুস্টেবও তো আসতেছে। আচ্ছা, এইখানে স্বাভাবিকভাবে আমি যখন সার্চ করব এই জিনিসগুলো আসবে, কারণ এই জিনিসগুলো জাভাস্ক্রিপ্ট দিয়েই তৈরি। বাট এখানে কিছু ক্যাশ আছে, ক্যাশ গুলো হলো এক্সপ্রেস আর সিম্পলি যে এক্সপ্রেস ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক উইথ নোট জেস রিলিজ অন ফ্রি ওপেন সোর্স বিভিন্ন বিষয় বলছে। এক্সপ্রেস জেসটা মূলত হচ্ছে স্ট্যান্ডার্ড সার্ভার ফ্রেমওয়ার্ক ফর নোট জেস এর জন্য। ঠিক আছে, আর নোট জেস আবার কোনো লাইব্রেরি ম্যাব্রেরি না, নোট জেস আবার হলো একটা এনভায়রনমেন্ট সিস্টেম, যেটা আপনারা এখানে পড়েন। এই যে দেখেন, ক্রস প্ল্যাটফর্ম প্রসেস রান টাইম এনভায়রনমেন্ট। তো একটু কিছু ক্যাশ আছে, মানে আসলে সবগুলো জিনিসকে ওইভাবে মিন করা হয় না। বাট হ্যাঁ, বইলা ফেললে যে একবারে ভুল হয়ে গেছে বিষয়টা এরকমও না। তো জাভাস্ক্রিপ্টের মোস্ট পপুলার লাইব্রেরি একটা সময় ছিল জে কোয়েরি। ঠিক আছে, আর এই জে কোয়েরি মূলত আমাদের এখন ব্যাকডেটেড বা ডিপ্রিকেটেড হয়ে গেছে। এখন বর্তমানে সবচেয়ে ফেমাস, সবচেয়ে
সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ফেমাস যেটা, সেটা হলো রিয়াক্ট। রিয়াক্টই আমরা মোস্ট মানুষ ইউজ করে থাকি। তো এবার চলেন তাহলে আমরা একটু রিয়াক্টে যদি যাই, আমরা এখান থেকে এসে বললাম রিয়াক্ট। ওকে, দুটো ফ্রন্ট এন্ড বুঝিনি, বুঝিনি। রিয়াক্ট জেকুয়েরি দুটোতে ফ্রন্ট এন্ড কভার করা হয় না। রিয়াক্ট দিয়ে ফন্টেনই করা, কভার করা, আর কিছু কভার করা না। জেকুয়েরি, কন্টেন্ট। ঠিক আছে। ওকে, রিয়াক্টে আমরা আসলাম, ঠিক আছে। রিয়াক্টে আসার পর রিয়াক্টে আমরা অনেকগুলো জিনিসই দেখতে পারতেছি, রিয়াক্ট কি করে না করে বিভিন্ন বিষয় হয়তো বা বোঝা যাচ্ছে, কিছু কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এবার এই রিয়াক্টের আসলে কাজ কি, বা রিয়াক্ট আসলে কিভাবে কাজ করে, বা রিয়াক্টে কেন আমরা ইউজ করবো, এরকম অনেক জিনিস আসতে পারে কোশ্চেন, যে আসলে কি কারণ রিয়াক্ট ইউজ করা। রিয়াক্ট তৈরি করেছে মূলত ফেসবুক। ফেসবুক মূলত রিয়াক্টকে তৈরি করে, কত সালে তৈরি করছে কারোর আইডিয়া আছে? 2013। 2013। ওপেন সোর্স হয়েছে কত সালে? তত জানি না। তা জানেন, আচ্ছা থাক, তাও আপনি ভালো বলছেন, 2013। আচ্ছা, চলেন আমরা তো একটু দেখি রিয়াক্ট অরিজিনাল অথর কে, জর্ডান জর্ডান ওয়ালকে, ওয়ালকে। ঠিক আছে। ওকে, আর মূলত এটা আমাদের মেটা ডেভেলপার, মেটা কমিউনিটি মূলত তৈরি করছে। উইকিপিডিয়াতে যদি আমরা একটু যাই, 2000 রিয়াক্টের উইকিপিডিয়াতে যদি আসেন, নিড অ্যাডিশনাল ভেরিফিকেশন, কিছু এখানে ভেরিফিকেশন আছে, আসলে সবগুলো তথ্য ওইভাবে বলা যায় না একবারে কারেক্টলি ওয়েতে। ইনিশিয়াল রিলিজ হচ্ছে 2013-তে, মে মাসে, 11 বছর আগে এটা হয়েছিল। এবং এটাকে সবার জন্য উন্মুক্ত করা হয়েছিল 2024-এ, ঠিক আছে। 2024-এ এসে এটা সবার জন্য, সরি 2024-এ বলে, 2014-তে এসে এটা সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। আর লেটেস্ট যে আপডেট, সেটাও আসছে হলো যে 2024-এ, ঠিক আছে, আসছে এটা। ঠিক আছে, এটা একটা ওয়েব প্ল্যাটফর্মের জন্য এমআইটি লাইসেন্স। এমআইটি লাইসেন্স বলতে এটাকে যে কেউই যে কোনো ভাবে ডাউনলোড করে নিজের মতো করে ইউজ করতে পারে, এতে ফেসবুকের কোনো সমস্যা নাই, ঠিক আছে। ফেসবুক এটা নিয়ে কোনো মাথা ব্যথা কামায় না, তো বা এই কামায় না। লাইসেন্স গুলো কি এমআইটি থেকেই দেয়? হ্যাঁ, এটা এখনো এমআইটি লাইসেন্সের নাম এটা, স্যার। না হলে মানে কি এমআইটি এটা ইউনিভার্সিটি থেকে দেয়? ইনস্টিটিউটের থেকে দেয়, হ্যাঁ। ওই যে এমআইটি। লেখা আছে তো জি স্যার। ওইখানের, এইটা এটা মানে হচ্ছে এটা যে কেউ এজ এ পারমিশন লাইসেন্স, এটা আপনার যা কিছু তাই করতে পারেন, কোনো রেস্ট্রিকশনস নাই ওইভাবে, কোনো রেস্ট্রিকশন দাবি তো আর করতে পারবেন না যে রিয়াক্ট আমি বানাইছি, এটা তো আসলে পসিবল না। বাট হ্যাঁ, বাকি আপনি যা যা নর্মালি করতে পারেন, এটাকে ডাউনলোড করে আর যদি কিছু করতে মন চায়, আপনার চেঞ্জেস করতে মন চায়, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা নিয়ে রিয়াক্টের কোনো মাথা ব্যথা নাই, বা মেটার কোনো মাথা ব্যথা নাই। এবার আসেন রিয়াক্টরে যদি আমরা যাই, রিয়াক্ট একটা বড় জিনিস, অনেক বড় জিনিস, অনেক ভাইটাল একটা জিনিস, ঠিক আছে। রিয়াক্ট নিয়েও আপনাদেরকে অনেক বেশি গবেষণা করতে হবে। হ্যাঁ, এবার এখানে আসি, এখানে আসার পর আমরা যদি যাই ইনস্টলেশনসে, স্টার্ট এ নিউ প্রজেক্ট, রিয়াক্ট আমরা কিভাবে ইউজ করতে পারি। ওকে, এইখানে যদি দেখেন, আমরা রিয়াক্টকে ইউজ করার জন্য আমাদের কাছে অনেকগুলা ওয়ে আছে। এইবার এইখানে প্রথম বিষয় পড়েন, প্রোডাকশন গ্রেড রিয়েক্ট ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে নেক্সট জেস। নেক্সট জেস কি, রিয়েক্টের ফ্রেমওয়ার্ক। ওকে, ওকে, একটা মিনিট স্যার। ওকে, যেটা বলতেছিলাম যে প্রোডাকশন গ্রেডে আমাদের নেক্সট ইউজ হয়, রিমিক্স ইউজ হয়, আমাদের গ্যাটসবি ইউজ হয়, এবং অ্যাপের ক্ষেত্রে এক্সপো ইউজ হয়। ওয়েল, আমরা নেক্সট পারি না, আমরা রিমেক্সও পারি না, ইভেন আমরা রিয়াক্টই পারি না। তো নেক্সট এগুলো তো খুব পরের বিষয়। রিয়াক্টে আমি যদি কোনো ফ্রেমওয়ার্ক ছাড়া ইনস্টল করতে চাই, তাহলে আসলে আমার কাছে কি ওয়ে আছে এটাকে ইনস্টল করার জন্য। আচ্ছা, রিয়াক্টকে ফ্রেমওয়ার্ক ছাড়া ইনস্টল করার জন্য আমাকে আসলে কিছু জিনিস প্রয়োজন পড়বে। তার মধ্যে একটা হলো নোড জেএস। এটা সবাই ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে নেবেন। ওকে, এবার আমরা যদি এখানে শরীর রয়েছে যে অনেক বিষয় নিয়ে আলোচনার কথা হয়েছে, অনেক বিষয় বলা হয়েছে এখানে। তো এরপর এখানে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে বাইট আর একটা হলো পার্সেল। তো আমরা চলে যাবো কোথায়, বাইটে। তো বাইটে আসবো, বাইটে আসার পর দেখেন বাইট বলতেছে এ বিল্ড টুল ফর দ্য ওয়েব, ঠিক আছে। বাইট সবগুলো জিনিসকে নিয়ে একটা র্যাপার তৈরি করতে পারে, ঠিক আছে। তো আমরা চলেন বাইটকে ইউজ করার জন্য আমরা চলাম গেট স্টার্টে।
গেট স্টার্টে আসার পর এখানে অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে আমরা বলবো এমপিএম ক্রিয়েট বাইট লেটেস্ট। আমি এটাকে কপি করলাম। ওকে, কপি করার পর আমরা এই জায়গায় এসে আমরা বললাম একটা ফোল্ডার নেই, ইয়েস মান 2401 রিয়াক্ট। 2402 স্যার। ও সরি, 2402 হবে। 2402 রিয়াক্ট। ওকে, এবার এখানে এসে এটাকে আমরা ওপেন করব। সবারই টার্মিনাল আছে, নোটজেস ইনস্টল করা আছে, সবকিছু যদি থাকে তাহলে এবার এখানে এসে আমরা কি করব, এখানে এসে আমরা যে লাইনটাকে কপি করেছিলাম সেটাকে পেস্ট করব, এমপিএম ক্রিয়েট বাইট লেটেস্ট। যদি এন্টার ক্লিক করি, দেখেন আমার কাছে একটা ওয়াই পারমিশন যাচ্ছে। আমি যদি ওয়াই বলি তাহলে আমাকে একটা প্রজেক্টের নাম বলতে বলছে। আমি এখানে চাইলে আমার নিজের মতো করেও নাম লিখতে পারবো যে কোনো কিছু। আমি যদি এখানে বলি বাইট প্রজেক্ট লিখে যদি এন্টার ক্লিক করি, দেখেন আমার কাছে এখন কিছু অপশন চাচ্ছে। তুমি কি ভ্যানিলা ইউজ করতে চাও, না ভিউ ইউজ করতে চাও, না রিয়েক্ট ইউজ করতে চাও, না প্রি রিয়েক্ট ইউজ করতে, লিড সেলভেট সলিড কুইক অ্যাঙ্গুলার, অনেক অপশন আছে। তা আমি বললাম যে রিয়াক্ট। টাইপস্ক্রিপ্ট ইউজ করতে চাও, আমি বললাম না। টাইপস্ক্রিপ্ট প্লাস এসডব্লিউসি না, জাভাস্ক্রিপ্ট ইউজ করতে চাই। ওকে, করার সাথে সাথে দেখেন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। SWC টা কি? এসডব্লিউসি একটা প্যাকেজ স্যার, রিডাক্স ইসের মতো। এখন আর প্রয়োজন পড়ে না ওইভাবে স্যার। ওকে, এবার এটাকে আমরা দেখেন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল ক্রিয়েট হয়েছে। তা আমরা একটা ফোল্ডার চাই না, আমরা চাই এই ফোল্ডার, আমরা যে ফোল্ডার ক্রিয়েট করছি ইয়েস মান এটার ভিতরে ইনস্টল হোক। তা আমি এটাকে একটু ডিলিট করে দেবো। ডিলিট করে আমি আবার কমান্ডটাকে দেওয়ার টাইমে আমি একটা কাজ করবো, এখানে আমি একটা ডট স্ল্যাশ দেবো। ঠিক আছে, কি করলাম, ডট স্ল্যাশ। এটা হয়তো বা দিতে পারেন, আদারওয়াইজ যেটা করতে পারেন, এটা কিভাবে ইনস্টল করা হবে, যে প্রজেক্টের নাম চাওয়ার টাইমে দিবেন ডট স্ল্যাশ। বলতেছে হ্যাঁ প্যাকেজের নাম কি এটাই হবে, আমি বললাম ইয়াস এটাই হবে। রিয়াক্ট হবে, ইয়াস রিয়াক্ট হবে। জাভাস্ক্রিপ্ট হবে, ইয়াস জাভাস্ক্রিপ্ট হবে। এবার দেখেন এটা ইনস্টল হয়ে গেছে। এবার এই ফোল্ডারের ভিতরে এটা ইনস্টল হয়েছে। তা এইখানে দেখেন বলাই আছে কি কি করতে হবে। তো শুরুর দিকে বলছিল সিডি রাইট প্রজেক্ট, যেহেতু একটা পুরো ফোল্ডার ক্রিয়েট হয়েছিল, তো এখন তার হয় নাই, তার বলে নাই। তো আমরা এখানে বললাম এমপিএম আই বা ইনস্টল, যেটাই বলেন কাজ হবে। তা আমি এটাকে ইনস্টল করতেছি এবং এটা সময় নিবে। ওকে, এটা একটু সময় নেয়, ঠিক আছে, ওটা একটু ওয়েট করেন। আশা করছিলাম। ওকে, তো ইনস্টল হয়েছে। এবার আমরা বলবো দেখেন এবার প্রজেক্টের ভিতরে একটা ইন্ডেক্স ডট ফাইল আছে যেটার ভিতরে কিছুই নাই, কিন্তু এবার এটাকে আমরা রান করব। রান করার ওয়ে কি, এবার কিভাবে রান হইতে পারে, আমরা জাস্ট এই কমান্ডটাকে রান করি যেটা আমাদের বলছে করতে। আমি বললাম এমপিএম রান ডে। তার আপনাদেরকে আমি টেলিন দেখেছি না, দেখেছি না, ওই টেলিন সিস্টেম দেখেছি আমি আপনাদেরকে। না স্যার। না স্যার। হ্যাঁ দেখা নেই, Shit, আগে বললাম না। আচ্ছা দেখা দিব না, সমস্যা নেই। তাহলে তো টেলেন সিস্টেম শুরু করা উচিত ছিল, শুধু শুধু আমি রিয়েক্টে গেলাম, হ্যাঁ, ভুলে টেলিন গেছি। ছাড়া তো রিয়েক্ট ঝামেলা হবে। আরে ঠিক আছে, সমস্যা নেই, আমরা দেখবো না, টেলেন সিস্টেম আমরা দেখবো। ওকে, তো দেখেন আমাদের কাছে এই আউটপুটটা আসছে, কিন্তু দেখতে হবে মনে হয়। ইন্ডেক্সে কি বুস্টার কিছু আছে? দেখে মনে হয়। বুস্টেপ দেখানোর পরে জাভাস্ক্রিপ্টে গেছিলাম না, তাই না? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। ওকে, দেখেন আমাদের কাছে এইরকম একটা আউটপুট আসছে, বাট এইখানে কি এরকম কিছু আছে ইন্ডেক্সে? ইন্ডেক্সে এরকম কিছু দেখতে পাচ্ছি আমরা? না স্যার। কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের ফাইলে কি অনেক বড় আউটপুট আসতেছে না? হুম। আচ্ছা, এই বিষয়টা আসলে কিভাবে ঘটতেছে এইটা আমাদেরকে একটু বুঝতে হবে। তো এইটা বোঝার জন্য চলেন আমরা আরো কিছু জিনিসকে বোঝার ট্রাই করি যে আসলে কিভাবে ঘটতেছে এই জিনিসগুলা।
এইটার জন্য আমাদের এই ফাইল স্ট্রাকচার নিয়ে বুঝতে হবে। তো আমি চলেন একটা 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 করে আপনাদের ফাইলগুলোকে আগে একটু বুঝার চেষ্টা করি। আজকে আমাদের এইগুলা করতেই ক্লাস শেষ হয়ে যাবে। তো white.config.js নামে আমাদের কাছে একটা ফাইল আছে। এই ফাইলটা কি, আমরা একটা প্যাকেজ ইউজ করছি না হোয়াইট নামে স্যাররা, ওই যে ওয়েবসাইটের থেকে, ওই যে জি আমরা কি স্যার। বলছিলাম কি এমপিএ ক্রিয়েট হোয়াইট লেটেস্ট। হোয়াইট কি, হোয়াইট হইলো দেখেন আমরা রিয়েক্টে জাভাস্ক্রিপ্ট লিখবো, এসটিএমএল লিখবো, সিএসএস লিখবো, মেলা জিনিস করব। হোয়াইট একটা ফন্টেন টুল, নেক্সট জেনারেশন ফন্টেন টুল। ও কি করবে, মাল্টিপল জাভাস্ক্রিপ্ট ফাইল, মাল্টিপল সিএসএস ফাইল সবগুলোকে নিয়ে একটা কম্প্যাক্ট পার্সেল বানাবে, একটা বক্স টাইপের জিনিস তৈরি করবে। তৈরি করে কি করবে, ডাইরেক্ট ডেলিভার করবে। যেমন সাপোজ দারাজের থেকে যদি আপনি 100টা প্রোডাক্ট অর্ডার দেন, 100টা জিনিস কি আপনার কাছে আলাদা আলাদা শিপ হয় নাকি একসাথে হয়? অনেক সময় আলাদাও হয়, ঠিক আছে। বাট যদি আপনি কম্বো আকারে অর্ডার দেন তাহলে কি একসাথে হবে নাকি আলাদা আলাদা হবে? একসাথেই হবে। একসাথে হবে। মাল্টিপল দোকান থেকে দারাজ কি করে, জিনিসগুলোকে কিনে নিয়ে হুম। আসে, নিয়ে এসে কি করে আপনার এখানে দারাজ প্যাক করে, প্যাক করে আপনাকে কি করে একটা বক্স ডেলিভার করে না? জি। সিমিলার ভাবে বাইটও এই কাজগুলা করে। এবং বাইটে আরো কিছু কনফিগ করা যায়, প্রক্সি করা যায়, এটা সেটা অনেক কিছু করা যায়, বাট আপাতত ভুলা দাও, কারণ আপনারা ওই লেভেল এখনো যান নাই। যখন যাবেন তখন এই কনফিগ ফাইল অনেক চেঞ্জেস আপনারা নিয়ে আসতে পারবেন। তো এখানে আপাতত একটা প্লাগিং এ রিয়াক্টটাকে ইনস্টল করা হয়েছে, জাস্ট রিয়াক্টটাই আছে। আচ্ছা, এইবার আসেন রিডমি ফাইল। রিডমি ফাইল কি বলেন তো স্যাররা? গেম ইনস্টল করছেন কখনো পিসিতে? জি স্যার। পিসিতে গেম ইনস্টল করলে এরকম থাকে না যে রিডমি ফাইল থাকে না আমাদের? পিসিতে আমরা যখন কোনো গেম ইনস্টল করি একটা রিডমি ফাইল থাকে না? বা হ্যাঁ, জি স্যার থাকে। আমরা অনেক সময় যে ফটোশপ ট্র্যাক ডাউনলোড করলে অনেক সময় একটা রিডমি ফাইল দেয় না, কিভাবে ইনস্টল করতে হবে? হ্যাঁ। তো বিভিন্ন সিমিলার ভাবে, সফটওয়্যার থাকে। হ্যাঁ, আর এটার এক্সটেনশন হয় কি এমডি। এমডি মানে কি বলেন তো? রিডমি.এমডি আছে, এমডি মানে কি জানেন? হুম, জানি না স্যার। এমডি মানে হচ্ছে মার্কডাউন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটাকে বলে মার্কডাউন ল্যাঙ্গুয়েজ। এটা একটা ধরন আছে লেখার মতো, এটা একটা মার্কডাউন ল্যাঙ্গুয়েজ। তো এখানে মার্কডাউন ল্যাঙ্গুয়েজ লেখা হয়েছে। তা আমার মনে হয় এখানে আমি একটা প্রিভিউ দেখতে পারবো, আমার কাছে আছে প্রিভিউ, এই যে এটা এরকম দেখতে হবে, ঠিক আছে। মার্কডাউন ল্যাঙ্গুয়েজটা এরকম দেখতে হবে, আউটপুটটা এরকম আসবে। এখানে আমরা কোডটা যেটা লিখতেছি, ওকে। তো এটাও কি শিখতে হবে নাকি ল্যাঙ্গুয়েজ? না, এটা শিখতে হবে না স্যার, এখানে শিখবে না। লাগবে না এটা? না, এটা শিখা লাগবে না, এটা আপনারা আস্তে আস্তে পেরে যাবেন নিজে নিজে। আর এটা আপনার চ্যাট জিপিটির হেল্প নিয়ে নিয়ে লিখলে হয়ে যাবে। কিছু কমন জিনিস আছে সেগুলো জানা থাকলেই হয়, যেমন হ্যাশ বলতে হেডিং হেডিং মিন করে এরকম জিনিস। বাট এটা এমন শেখার কিছু নাই। আর যদি মনে হয় যে না স্যার আমি শিখতে চাই, আমি চাই শিখ, তাহলে আপনারা যেটা করবেন, জাভা স্ক্রিপ্ট লিখবেন, জাভা স্ক্রিপ্ট মাস্ট্রি লিখবেন, মাস্ট্রি। এখানে যাবেন, এখানে যাওয়ার পর কিছু ফ্রি রিসোর্স আছে জাভাস্ক্রিপ্ট মাস্ট্রির, এখানে চলে আসবেন। এইখানে আসার পর আপনারা দেখবেন আহ এই যে মার্কডাউন চিট শিটস, এর আগে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং এটা ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। এখানে কিছু চিট শিটস দেওয়া আছে বিভিন্ন জিনিস নিয়েই। ও খুব ভালো পড়ায় এবং ভালো কিছু চিট শিট দিয়ে রাখে। তো এইটা আপনারা ইউজ করতে পারেন ডাউনলোড করে, ঠিক আছে। যদি আপনাদের মনে হয় যে না স্যার মার্কডাউন শিখতে হবে, আমার জানতে হবে, তো এটা ইউজ করেন। এরপর আসেন প্যাকেজ.json, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাইল ইন আওয়ার প্রজেক্ট। এইটা যদি ডিলেট হয়ে যায় আপনার প্রজেক্ট গন, আর কোনো উপায় নাই। এইটাই আমাদের মূল ফাইল। আর এই ফাইলের একটা লগ ফাইল হইলো প্যাকেজ.log.json। এখানে এইটারই অনেক বর্ডার ডিটেলস বলা থাকে, ঠিক আছে। কি ইঞ্জিন ইউজ হতে এটা সেটা অনেক কিছু বলা থাকে। তাহলে এবার এখানে আসার পর দেখেন, নেম প্রাইভেট, ভার্সন আমাদের ভার্সন 00। নেম আমাদের প্রজেক্টের প্রাইভেট ট্রু অবশ্যই। টাইপ হচ্ছে মডিউল, ঠিক আছে। টাইপ মডিউল বলতে আসলে কি মিন করে সেটা আমরা একটু পরে বুঝে যাব, জেনে যাব, ঠিক আছে। টাইপটা আমাদের মডিউল থাকলো, ওকে। এরপরে টাইপ মডিউলের বিষয়টা আরো পরে বুঝতে পারবেন। এখানে একটা সিনট্যাক্স ইস্যু আছে, সেটা আমি বোঝানোর জন্য আপনাদেরকে ব্যাকএন্ডে গেলে ক্লিয়ার করে দেবো। স্ক্রিপ্টের ভিতরে দেখেন তো ডেভ লেখা আছে না? আমরা যখন বলতেছিলাম না এমপিএম রান ডেভ, তার মানে এটাকে রান করা হয়েছে,
আর এটা বাইটকে রান করতেছে। বিল্ড আছে, বিল্ড আমরা পরে জানবো। লিন্ট, ইএস লিন্ট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আপাতত, আমরা এত ডিপলি যাওয়ার ট্রাই করবো না। ইসলিন কিছু রুল সেট করে প্রোডাকশন লেভেলস এর। প্রিভিউ, প্রিভিউ আমাদের এখন আপাতত প্রয়োজন নেই, এটা হচ্ছে বিল্ড ভার্সনের প্রিভিউ দেখার জন্য প্রিভিউ। ডিপেন্ডেন্সি, আমাদের ক্ষেত্রে ডিপেন্ডেন্সি আছে একটা রিয়াক্ট, আরেকটা আছে রিয়াক্ট ডম, আর কোনো ডিপেন্ডেন্সি আপাতত নাই। কিছু ডেভ ডিপেন্ডেন্সি আছে, ডেভেলপমেন্ট এন্ডের ডিপেন্ডেন্সি, এগুলা প্যাকেজ, সবগুলাই প্যাকেজ, এগুলো সব আছে এখানে নোট মডিউলসে। তার মধ্যে ইএসলিন, টাইপ রিয়াক্ট, টাইপ রিয়াক্ট ডম, তারপরে ভাইট, ইএসলিন, ইএসলিন প্লাগইনস, বিভিন্ন ধরনের প্যাকেজ আছে যেগুলো এই নোট মডিউলস এর ভিতরে। দেখেন এখানে অনেক বড় একটা ফোল্ডার আছে, তো এগুলোর ভিতরে এই প্যাকেজগুলো ইনস্টল করা আছে। যখন যেটা ইনস্টল করবো এখানে তো এসে এটা হবে। হ্যাঁ, এখানে যে সে এড হবে। এরপর আসে ইন্ডেক্স ডট এসটিএমএল, এটি আমাদের ফাইলের মূল ইন্ডেক্স ডট এসটিএমএল, যেখানে একটা ফাইল দেওয়া আছে রুট নামে, একটা ডিভ দেওয়া আছে, আর কিছুই না। আর এখানে মেইন ডট জেএসএক্স ফাইলটাকে অ্যাড করা আছে। জিএসএস না, এখানে আছে কি জেএসএক্স, ঠিক আছে। ওকে, এরপর আসে ইএসলিন কনফিগ, যেটা নিয়ে আমি একটু আগে আলোচনা করলাম, যে কিছু কিছু রুল সেট আপ করতে হয়। প্রোডাকশন লেভেলে গেলে আপনারা এরকম পাবেন, কিছু রুল সেট আপ করে দেওয়া হয়, কি ভার্সন হবে, কোন ভার্সন রান হবে, কোন ফোল্ডার হিডেন থাকবে, কি কি ফাইল ইউজ করা যাবে, এরকম কিছু রুলস আছে যেগুলো নিয়ে আমরা আপাতত আলোচনা করব না, কারণ এগুলো যেন আমাদের কিছু টাইপ স্ক্রিপ্ট রুলস, আরো কিছু অ্যাডভান্স রুলস জানা প্রয়োজন, সেগুলো আপাতত আমাদের প্রয়োজন নেই, আমরা একেবারে বিগিনার। এরপর আসে গিট ইগনোর। স্বাভাবিকভাবে গিট হাবে আমরা নোট মডিউলস ফাইল রাখবো না, আরো কিছু ফাইল আছে যেগুলো আমাদের গিট হাবে যাবে না, সেগুলোকে ইগনোর করার জন্য, বা সেগুলো গিটেও যাবে না, সেগুলোকে ইগনোর করার ফাইলগুলো এখানে বলা আছে। ডট গিট ইগনোর, কি কি যাবে না দেখেন, নোট মডিউল যাবে না, ডিস্ক যাবে না, লোকাল যাবে না, ভিএস কোড যাবে না, এরকম অনেকগুলো ফাইল এখানে বলা আছে, ফাইল এবং ফোল্ডার, এগুলো যাবে না, ঠিক আছে। এরপর আসেন সোর্স। সোর্সের ভিতরে দেখেন মেইন ডট জেএসএক্স, এইখানে কিছু জিনিস লেখা আছে। স্ট্রিক্ট মুড, অলওয়েজ স্ট্রিক্ট মুড অন থাকে যাবে রিয়েক্টে বাই ডিফল্ট। এরপরে কি আছে ক্রিয়েট রুট, এটা রিয়েক্ট থেকে আসছে। এরপর ইম্পোর্ট ডট ইন্ডেক্স ডট সিএসএস, একটা সিএসএস ফাইলকে ইম্পোর্ট করে রাখা হয়েছে যেখান থেকে সিএসএস গুলো আসতেছে। এরপরে ইম্পোর্ট ডট অ্যাপ, অ্যাপ নামে একটা ফাইল আছে, সেটাকে ইম্পোর্ট করে রাখা হয়েছে। আর এখানে আসলে হলো আমাদের ক্রিয়েট রুট নামে একটা ফাংশন। ও কি করছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্টের আইডি কোনটাকে ধরছে, এই রুট নামে আইডি আমরা পাইছিলাম না ইন্ডেক্স ডট এসটিএমএল এ, হুম, এই যে এটা, বুঝতে এটাকে ও কি করছে, ধরছে, ধরার পর এখানে রেন্ডার নামে একটা ফাংশন চালাইছে, আর এই রেন্ডারের ভিতরে কি করছে, এইগুলাকে পাস করে দিছে, এই অ্যাপটাকে এবং স্ট্রিট মুডটাকে। ইন্ডেক্স ডট সিএসএস এ তো সিএসএস লেখা। অ্যাপে আসার পর দেখেন এখানে অনেকগুলা জিনিস লেখা, খুবই হাজে বাজে জিনিস, কি লিখছে না লিখছে বুঝতেছি না। তো চলো আমরা একটু ক্লিন করে ফেলি। আর এখানে অ্যাপ ডট সিএসএস ফাইল আছে, এটাকে আমি ডিলিট করে দিলাম, আপাতত দরকার নাই আমাদের। আর এইখান থেকে এগুলাকে সব ক্লিন, সব ক্লিন। আচ্ছা, এতটুকু বুঝছেন কিনা এটা বলেন তো স্যার, এখন তো স্যাররা এতটুকু কি বুঝেন? দিস একটা বুঝছো? ফাংশন ক্রিয়েট। ফাংশন, ওকে। একটা H1 নিলাম আমরা এখানে, আমরা কিন্তু HTML লিখতেছি না, আমরা লিখতেছি JSX। এখানে দেখেন কি লেখা আছে ফাইলের এক্সটেনশন, জিএসএক্স। JSX। তাহলে এক্স দিয়ে আসলে কি বুঝে? কি দিয়ে? হ্যালো, আসছে হ্যালো, কোনটা দিয়ে স্যার? যে এক্স এটা কি এক্সটেনশনের ফুল জাভাস্ক্রিপ্ট মিনিংটা আসলে কি? এক্সএমএল, এটাকে বলা হয় জাভাস্ক্রিপ্ট এক্সএমএল। আমি এটা পরে বুঝাবো যখন আমরা লিখবো তখন। দেখেন তো হ্যালো আসছে কিনা আউটপুটে, এখান থেকে হ্যালো রেন্ডার হচ্ছে। এটা সাইডে চলে গেছে কেন? কারণ এখানে অনেকগুলো জিনিস বলা আছে, এগুলো সব ফালা দেন, ফালা দেন ওই থেকে, একবারে ক্লিন সেট আপ। ওকে, এখানে কিছু ফোল্ডারে অ্যাসেটের ভিতরে কিছু ফাইল বলা আছে, মানে অ্যাসেটের ভিতরে আমরা ইমেজ উমেজ রাখতে পারি, ইমেজেস নামে যেরকম আমরা নিতাম। পাবলিক আছে, পাবলিকের ভিতরে কিছু জিনিস লেখা আছে, একটা ফাইল আছে ভাইট ডট এসবিজি। পাবলিক আর অ্যাসেটের ভিতরে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্স হলো দেখেন, আমি যদি এখানে এসে স্ল্যাশ দিয়ে বলি ভাইট ডট এসবিজি, তাহলে দেখেন আমি এটাকে এক্সেস করতে পারবো। ওয়েট, বানান ভুল আছে, ভাইট ডট এসবিজি, দেখেন এই যে আমি এটাকে ইউজ করতে পারছি। পাবলিকের ভিতরে যে ফাইলটা থাকবে সেটাকে আপনারা লোকাল হোস্ট স্ল্যাশ এটা দিয়ে বললে এটা পেয়ে যাবেন, ঠিক আছে। বুঝতে পারছেন? ওকে, পাবলিকের ভিতরে যদি কিছু থাকে সেটাকে আপনারা লোকাল হোস্ট স্ল্যাশ ওই ফাইলের নামটা দিলে আপনারা ওটাকে পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে যে কোনো ওয়েবসাইটের পাবলিকেরই পাওয়া যাবে? হ্যাঁ, যদি ওটা পাবলিক ফাইলে থাকে পাবেন। অন্য কোনো পাবলিক ফোল্ডার? না, পাবেন না, পাবলিক হতে হবে, আচ্ছা। ঠিক আছে।
ওকে, আর এরপরে তো আমাদের নোট মডিউলস, জাস্ট এতটুকু হচ্ছে আমাদের রিয়াক্টের সেটআপ। আমরা নেক্সট ক্লাস থেকে রিয়াক্ট নিয়ে আমরা বিস্তারিত বাকি জিনিসগুলো দেখব। আজকে আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা শুধু রিয়াক্টকে ইনস্টল করবেন। আপনাদের কাজ হচ্ছে শুধু ইনস্টল করা, আর কোনো কাজ নাই রিয়াক্ট নিয়ে আপাতত। ঠিক আছে, শুধু ইনস্টল করবেন। ঠিক আছে, ওকে, কোশ্চেন থাকলে করেন। কোনো কোশ্চেন আছে? স্যার রিয়াক্টিভ একটা অ্যাপ ইনস্টল করতে হয় না, এই যেমন দেখাইছেন এটা বুঝি নাই। রিয়াক্ট ইনস্টল করতে বললেন, আপনি যতদিন দেখাইছেন এটুকু ইনস্টল করতে হয় নাকি? এতটুক, হ্যাঁ এতটুক, এর থেকে বেশি কিচ্ছু দরকার নাই, আপাতত এতটুক। ঠিক আছে, আপাতত আপনাদের কাজ হচ্ছে এতটুকুই করা। ওকে, তাহলে আমরা চলেন আপনাদের প্রেজেন্টটা নিয়ে নিই স্যাররা। এইটাকে ইনস্টল করেন, জাস্ট ইনস্টল করে ফাইলগুলোকে একটু ঘাটাঘাটি করেন, কিন্তু কোনো কিছু মুইছেন মুইছেন না, মাতব্বরি করতে যান না, তাহলে ঝামেলা পড়বে। আর করলে করেন, সমস্যা নেই, কারণ আপাতত আমরা কোনো প্রজেক্ট করতেছি না। ঠিক আছে, ওকে। আর জাভা স্ক্রিপ্টে ভালো মতো প্র্যাকটিস করেন, রিয়েক্টে আসছি, জাভা স্ক্রিপ্ট আবার ভুলে যান না, তাহলে কিন্তু ঝামেলা। রিয়েক্টে আমরা জাভা স্ক্রিপ্টই করবো। ওকে, আহ নোবেল আছেন? নোবেল, 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 আছে তো। নোবেল, ওই নোবেলটা তো আমি দিই না। এই যে স্যার আছে, আছে, আব্দুল মুকিত নোবেল। ওকে। তারপরে আলামিন আছেন, তারপর জি হলো যে স্যার রয়েছে। হৃদয় আছেন, তারপর হলো যে সাকিব, 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 নাই নাই ওকে, নাই। আলী আছেন, তারপরে সুরুজ্জামান আছেন, মুস্তাকিম আছেন, মুস্তাকিম আছেন, তারপর হলো এনামুল আছেন, অভিজিৎ, অভিজিৎ আছে? ছিল তো। ছিল, তাহলে দিয়ে দিচ্ছি, হয়তো পারে কারেন্ট চলে গেছে। রিয়াজুল আছে, আশিক রেজা আছে। ওকে, ঠিক আছে স্যাররা, তাহলে থাকেন, এটাকে ইনস্টল করেন, এক্সাইটেড থাকেন রিয়েক্টের জন্য, ইনশাল্লাহ আমরা রিয়েক্টে আরো ভালো কিছু দেখবো। ঠিক আছে, জি। তো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকেন।